এটা বলা যাবে যে আমি কি কোনো মৌলিক কবি হলাম কিনা, মৌলিক লেখক হলাম কিনা। আমাদের রেটিংটা শুরু হওয়া উচিত মৃত্যুর পর। মানে কোনো মা তার সন্তানকে হাদি হিসেবে চিন্তা করছেন, মানে এটা তো আমার জীবনে ধরনের চেয়ার পাও নাকি। একজন যিনি শুধু পেটের দায় যে কোনো মতে নিজে খেতে পারছেন না অথবা বাচ্চাটাকে খাওয়াতে পারছেন না, এই জন্য নিজের শরীরটাকে অন্যের কাছে বিক্রি করে দিচ্ছেন, এই লজ্জা আমার থাকা উচিত। তো অনেক ভাইয়ের মধ্যে আমার মনে আছে রকমারি সোহাগ ভাইও আমার একদিন বললো যে শোনো, তোমার নামটা আরো ছোট করো যাতে সবার জন্য সহজ হয়। আমার একটা খুব ইচ্ছা আছে, আমরা একটা বড় আকারে আর্কাইভ বা ওয়েবসাইট এরকম করতে চাই, যেখানে যে পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়বে, বাংলাদেশে আর্ট, লিটারেচার, সিনেমা, ইভেন থিয়েটার, যে ব্যাপারে পড়বে সে কোন বইটা থেকে শুরু করবে। এই সংগ্রামটা একটা স্বাধীনতা আর ইনসাফের একটা সংগ্রামের লড়াই। ঘরবাড়িতে আগুন তো দূরের কথা, আমার ব্যক্তি হিসেবেও যদি আগুনে জ্বালাই দেয়, আমি আবারও আপনাদেরকে বলি 1400 শহীদ, এদের প্রতি আমরা কমিটেড যে তাদের সাথে ইনসাফ, ন্যায় বিচার আসার আগ পর্যন্ত আমরা আমাদের ব্যক্তিগত জীবন ঝুঁকি সর্বোচ্চটা নিয়েছি এবং ইনসাফের বাংলাদেশের লড়াইয়ে জালেমের বিরুদ্ধে মাজলুমের এই লড়াই চলবেই। Performance of the interim government on a scale of 1 to 10, 10 being the highest, what score would you give? 6. What is one area where the interim government has done reasonably well so far? Verdict against Killer Hasina. And what is that one area where the interim government has clearly fallen short or disappointed the public? Ensuring July Charter and reformation, which was the demand of the martyrs and the family of martyrs. What are the 3 words you want the voters to associate with you? Honesty, justice, and vision. Instant reaction, what comes to your mind? Awami League. A mafia monarch. July Revolution. A spontaneous overflow of blood in the pursuit of justice. The next upcoming election in 2026. Acid test for election commission. The next 5 years of Bangladesh. Start the journey towards our dream. ইসরাফিল উনি একটা লাইভ করে বললেন যে যেই হাদি 30 টাকার ডাল খেত, নুন ভাত খেত, সে এখন এই কথা বলে। আপনি ওনাকে অনার জানাই বলি, এই গণ অভ্যুত্থানের কেন্দ্র করে যেই কয়টা মুখ পরিচিত হয়েছে, এর মধ্যে যদি একটা মুখ থাকে যাকে আল্লাহ মাশাআল্লাহ খুব ভালো সলভেন্সি অনেক আগে থেকে দিয়েছিল, সেটা হাদি। আমি ঢাকা ভার্সিটিতে ভর্তি হওয়ার প্রথম থেকে, ফার্স্ট ইয়ার থেকে আমি সাইফুরসে ক্লাস নেই, এবং শুধু ক্লাস নেই না, সাইফুরসের পান্থপথ এবং মৌচক দুটো সেরা ব্রাঞ্চের আমি খুব জনপ্রিয় ফ্যাকাল্টি ছিলাম। আমি গত 10 বছরে বাংলাদেশের বহু কর্পোরেট গ্রুপকে ল্যাঙ্গুয়েজ ট্রেনিং করাইছি, রহিম আফরোজ থেকে শুরু করে অনেকগুলোকে। আমি প্রতি বছর বাংলাদেশের অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাঙ্গুয়েজ ট্রেনিং করাই, টিচার্স ট্রেনিং করাই 5 দিন 7 দিন ব্যাপী, স্পোকেন, ফনেটিক্স, প্রেজেন্টেশন। এবং আমি এখন একটা ইউনিভার্সিটির ফ্যাকাল্টি, আমি কিন্তু আমার চাকরি ছাড়ি নাই, প্রাইভেট ইউনিভার্সিটির ফ্যাকাল্টি। বরং গণ অভ্যুত্থানের পরে যার কামাই কমে গেছে সেই ছেলেটা আমি, কারণ গত 1.5 বছর ধরে আমি কোনো কোচিং এ ক্লাস নেই না। আমি স্পেশাল আইএলটিএস এর রিডিং ব্যাচ পড়াইতাম, এটা টাফ মডিউল এবং এটা ভালো আর্ন করা যায়, আমার সেটা বন্ধ হয়ে গেছে। ইভেন আমার এবং আলহামদুলিল্লাহ আমি আপনাকে বলি যে আমার ফ্যামিলি সবাই খুব রিচ না, কিন্তু সবার মাশাআল্লাহ এত একটা ভালো সেটেল লাইফ আছে। সেটা তো আপনার শৈশবের গল্পে আমি ছিলাম। ইনশাআল্লাহ আমার বাসার বাজার বন্ধ হবে না।